আসসালামু আলাইকুম। সবাইকে রুবির ইচ্ছেগুড়ি পেজে আমন্ত্রণ জানাচ্ছি। আজ নিয়ে এসেছি সর্ষে দিয়ে পাবদা মাছ। অনেকেই তো রান্না করি আমরা, ভুনা করে খাই, বিভিন্ন তরকারি করে খাই। আজকে একটু সর্ষে বাটা দিয়ে করলাম, ভীষণ ভালো হয়েছে খেতে। আপনারা করে দেখতে পারেন। তো আমি মাছগুলো অল্প পরিমাণে নিলাম আমার জন্যই শুধু। এর জন্য হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মেখে নিলাম। একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। এখন মাছগুলো আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি কড়া ভাজা করব না। আমার তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। ব্যাস এই পরিমাণে আমি ভাজা করবো, এর বেশি আর ভাজা করবো না। আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে আমি মাছগুলো তুলে নিলাম। এখন আমি এই পাত্রেই রান্নাটা করব। রান্না করার যে তেল ছিল ওই তেলটা এবং আরেকটু তেল অ্যাড করে নিলাম। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হলেই আমি মশলাগুলো দিব। খুব বেশি কড়া ভাজবো না। এখানে একটু কাঁচামরিচও দিলাম, কাঁচামরিচের ঝালটা আমার কাছে ভালো লাগে। এখন একটু 1 চা চামচ রসুন দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। এখন পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। আমার কষানো প্রায় হচ্ছে, লবণ দিয়ে নিলাম। এখন আমি একটি পাত্রে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর সর্ষে বাটাগুলো দিয়ে নিচ্ছি। সর্ষে বাটা দিয়েছি 2 টেবিল চামচ। একটু পানি দিয়ে এগুলো মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগে এই রান্নাটা। একটু আস্ত জিরা দিয়ে নিলাম আমি, কারণ আমার জিরা গুঁড়া শেষ, তার জন্য একটু আস্ত জিরে দিয়ে নিলাম। এখন আমি সেই মশলাগুলো দিয়ে নিলাম। ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এখন একটুখানি পানি দিয়ে নিলাম। আমার কষানো প্রায় হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি ঝোলের জন্য কিছু পানি দিব। এখানে একটু গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্যে। বলক চলে আসছে, এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। তো যা বলছিলাম, এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। খাবারের রুচি পরিবর্তন করার জন্য আমরা এভাবে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করে খেতে পারি। আমি একটু লেবুর রসও চিপে দিলাম, এতে খেতে ভালো লাগে, টেস্টটাও ভালো আসে। তো আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আস্ত কাঁচামরিচের। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে আমি এখন এগুলো নামিয়ে ফেলছি। খুবই সুস্বাদু মজার এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।